আপনার কন্টেন্ট দারুণ কিন্তু তাও ইউটিউব আপনার ভিডিও পুশ করছে না। আজ আমি দেখাবো কিভাবে এসইও দিয়ে ইউটিউব অ্যালগরিদম হ্যাক করবেন। ইউটিউব এসইও মূলত অ্যালগরিদমের উপর নির্ভর করে, আর অ্যালগরিদম কিছু ফ্যাক্টর দেখে ঠিক করে এই ভিডিওটা কি পুশ করবে কি না। আর এই ফ্যাক্টরগুলো হলো সিটিআর মানে ক্লিক থ্রু রেট, আপনার ভিডিওতে কতজন মানুষ ক্লিক করতেছে। সিটিআর এর ভিতর আকর্ষণীয় থাম্বনেল এবং টাইটেলও পড়ে। দ্বিতীয় হলো ওয়াচ টাইম অ্যান্ড অডিয়েন্স রিটেনশন, ইউটিউব ভিডিওটা আপনার অডিয়েন্স কত সময় ধরে দেখলো এবং অডিয়েন্স রিটেনশন কেমন ছিল, অডিয়েন্স লাইক কমেন্ট করলো কিনা, কত পার্সেন্ট লাইক কমেন্ট করেছে, এইগুলোর উপর নির্ভর করে। তৃতীয় হলো কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ, সঠিক কিওয়ার্ড এবং ট্যাগ ইউজ করলে ইউটিউব বুঝতে পারে যে এটা কি বিষয় নিয়ে এই ভিডিওটা। মূলত আজকের ভিডিওটা এইটা নিয়েই, কিওয়ার্ড ট্যাগ মূলত ইউটিউব ভিডিও এসইও কিভাবে করবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে আমি মান্থলি $200 আর্নিং করতেছি। মূলত ওই ভিডিওতে ফুল এসইও ট্রিক্সটা আমি দেখাই নাই, বিকজ আমি শুধুমাত্র দেখিয়েছিলাম চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করবেন। তো আজকের ভিডিওতে আমি ফুললি দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও প্রপার এসইও করবেন। এখন আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে এন্ড আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওকে প্রপার ওয়েতে এসইও করবেন যাতে আপনার ভিডিওটা র্যাঙ্ক করে। তো এখন আমরা চলে যাব স্ক্রিনে, আর আমি মূলত আমার একটা ভিডিওকে ফুললি এসইও করে দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এটা কিভাবে করবেন। তো ফার্স্টে এসইও করার জন্য আপনাদের দুইটা এক্সটেনশন নামাতে হবে, একটা হলো টিউববাডি আর একটা হলো ভিআইডিআইকিউ। তো আমরা ফার্স্টে আপনাদেরকে দেখাই এটা কিভাবে নামাবেন। ফার্স্টে মারবেন ভিআইডিআইকিউ এক্সটেনশন, সার্চ মারলেই আপনারা পেয়ে যাবেন এই যে ভিআইডিকিউ এক্সটেনশন। এই যে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা এইটা অ্যাড টু ক্রোম করে দেন এইখানে এক্সটেনশনগুলো রাখবেন। তো আরেকটা এক্সটেনশনের নাম হলো টিউববাডি। টিউববাডি লেখার পর এক্সটেনশন লিখবেন। তো এই যে টিউববাডি এক্সটেনশনও চলে আসছে। তো আমরা এই দুইটা এক্সটেনশনকে আমরা অ্যাড করে নিব আমাদের ক্রোম ব্রাউজারে, দেন আমরা চলে যাব ইউটিউবে। ফার্স্টেই আমি বলি যে ভিডিওটা আমি এসইও করব ওই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল রেডি করে নিব। সো আমাদের ভিডিওটা রেডি, আমরা ফার্স্টে ভিডিওটাকে আপলোড দেব। সো এখন আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। তো আমরা চলে যাই ফাইলে, এই যে আমাদের ভিডিওর ফাইল। এখন আমরা একটা ব্লগ আপলোড করে আপনাদেরকে দেখাবো। মূলত এখন আমাদের টাইটেলও সিলেক্ট নাই, কিভাবে আমরা একটা প্রপার টাইটেল বা ক্লিকবেট টাইটেল বানাতে পারবো এটার আমরা কিভাবে হেল্প নিব চ্যাট জিপিটির ওইটা দেখেন। ফার্স্টে আমরা ভিডিওটা পরে সিলেক্ট করব, আগে আমরা টাইটেল সিলেক্ট করব। তো যেহেতু আমার ভিডিওটা হলো জাফলং ব্লগ নিয়ে, তো আমি চ্যাট জিপিটিতে চলে গেছি। আপনারা জানেন চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি যাওয়ার পর আমার একটা টাইটেল আমরা রিসার্চ করব। তো আমি মূলত কি করেছি ওইটা বলবো। আমরা চ্যাট জিপিটিকে যে কোনো ভাষা বললে সে বলে দিতে পারবে। আমরা ফার্স্টে তাকে বাংলাই বলবো, জাফলং ব্লগ নিয়ে। তো আমি তাকে বললাম আমি একটা ভিডিও মেক করেছি জাফলং ব্লগ নিয়ে এইটার। তো আমি তাকে বললাম আমি একটা ভিডিও মেক করেছি জাফলং ব্লগ নিয়ে, এইটার ইন্টারেস্টিং টাইটেল বলে দিতে পারবা। এখন দেন আমরা তাকে পাঠাবো, অবশ্যই সে আমাদেরকে অনেক কিছু বলবে। এই যে সে আমাদেরকে ফুললি বাংলায় বললো। আমরা যদি এখন চাই তাকে ইংলিশ টাইটেল বের করে দিতে, তো আমরা তাকে বলবো নিড ইংলিশ টাইটেল। সো দেখেন সে আমাদেরকে এখন ইংলিশ খুব ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর টাইটেলগুলা সিলেক্ট করে দিবে, যেমন এক্সপ্লোরিং জাফলং, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, ইজ দিস রিয়েলি ইন বাংলাদেশ জাফলং, আনবিলিভেবল বিউটি অফ জাফলং। এরকম অনেক সুন্দর সুন্দর টাইটেল আমাদেরকে দিবে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। তো আমি মূলত সিলেক্ট করব এক্সপ্লোরিং জাফলং, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। আমরা এইটা সিলেক্ট করব, এক্সপ্লোরিং জাফলং, দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। তো আমরা মূলত এই টাইটেলটা সিলেক্ট করতেছি আমাদের ভিডিওর জন্য। তো নাও আমরা কিভাবে এসইও করব, এটা হলো মূলত এসইও করতে হলে আপনাদের ফুললি কম্পিউটারের ভিতর থেকেও এসইও করা লাগে যে ফাইল, কারণ ইউটিউবে যখন আমরা ভিডিওটাকে আপলোড করব তখন ইউটিউব অটোমেটিকলি আমাদের ফাইলে কি লেখা ছিল ওই রিনেমটা নিয়ে নেবে। সো আমরা এসইও করতে হলে ফার্স্টে আমাদের সেই ভিডিওতে যাব। সো এই যে আমাদের ব্লগটা, এই যে 4K জাফলং ব্লগ 4K, তো এইটা আমরা
ফার্স্টে রিনেম দিব। এখন আমরা কি রিনেম দিব, যেটা আমাদের টাইটেল ওইটাই রিনেম দিব। তো আমাদের টাইটেল আমরা রিনেম দিয়ে এন্টার দিব, এক্সপ্লোরিং জাফলং দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। এটা হলো আমাদের টাইটেল, আমরা এটা রিনেম দিয়ে দিলাম। তো এখন আমরা শো মোর অপশনে যে প্রপার্টিতে যাব। তো প্রপার্টিসে যাওয়ার পর আমরা দেখতে পারবো ডিটেলস আছে এইখানে। তো আমরা ডিটেলসে যাওয়ার পরে এইখানে দেখতে পারতেছেন এইটাই হলো মেন। তো এইখানে আমরা টাইটেলটা দিব। আমাদের টাইটেল দেওয়া শেষ। এখন সাবটাইটেল, আমাদের ভিডিওর সাবটাইটেল কি থাকবে, আমরা লিখে দিলাম বাংলা। ওকে, দেন এন্টার। এখন আমাদের রেটিং, এই ভিডিওর রেটিং কত দিব আমরা, রেটিং আমরা দিলাম 5 আউট অফ 5। ট্যাগস, এই ট্যাগ হলো মেন, এইটা আমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। সো আমরা ট্যাগ দিয়ে দিব জাফলং। দেন আমাদের টাইটেলও আমাদের ট্যাগে বসাবো, বাট পুরোপুরি বসাবো না, এক্সপ্লোরিং জাফলং দিয়ে দিলাম। দেন আমরা মোস্ট বিউটিফুল প্লেস, এইরকম কয়েকটা ট্যাগ দিয়ে দিব। পরে ধরেন আমরা দিলাম সিলেট, জাফলং, মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, এইরকম কয়েকটা ট্যাগস আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এন্টার করে দিলাম। দেন কমেন্ট, আমরা একটা সুন্দর কমেন্ট লিখে দেব, নাইস। সো আমরা কমেন্টে লিখে দিলাম নাইস প্লেস। ওকে, এইটা আপাতত দিয়ে দিলাম। অ্যাপ্লাই আপাতত না, এরকমই দিবেন আপনারা। দেন আমরা অ্যাপ্লাই করে দিব এটাকে। দেন ওকে, আমাদের 10% কাজ শেষ। দেন আমরা এখন ইউটিউবে ভিডিওটাকে আপলোড করব। সো ফার্স্টেই আমরা ভিডিওটাকে মেইনলি ফাইন্ড করব কোন ফাইলে আছে। তো এই যে ব্লগ, এই যে এখন দেখেন আমরা যখন এই ভিডিওটা সিলেক্ট করে ওপেন দিলাম, এখন দেখবেন আপনারা কি হয়। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোরিং জাফলং দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। টাইটেল এইটা অটোমেটিকলি নিয়েছে আমাদের ভিডিও থেকে, কারণ আমরা ফার্স্টেই করে রেখেছিলাম। এইটা হলো এসইওর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এইটা করব। দেন করা শেষ। আমাদের জাফলং বানান কি ভুল দেখাচ্ছে? না, জাফলংটা ঠিক আছে, অলমোস্ট সব ঠিক আছে। এখন আমরা এই ভিডিওটাকে এসইও করব। আচ্ছা, ফার্স্টে আমরা দেখব আমাদের ভিডিওর মূল কিওয়ার্ড ট্যাগ, ওইগুলা আমাদের টাইটেলে দিব, ডেসক্রিপশনে দিব এবং ট্যাগসেও সেম ভিডিও করব। তো আমাদের ভিডিওর মূল ট্যাগ হলো জাফলং, এইখানে দেখতে পাচ্ছেন মূল ট্যাগ হলো জাফলং। এখন আমরা এই জাফলং সব ডেসক্রিপশনে দিব, টাইটেলে দিব এবং ট্যাগসেও দিব। এখন আমরা এই ভিডিও নিয়ে 2টা লাইন দিব, ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আমরা কি করলাম কি না করলাম। সো আমি এইটার জন্য হেল্প নেব ChatGPT থেকে। মূলত আমি ChatGPT থেকে অনেক কিছু হেল্প নিয়ে থাকি, আমার ক্লায়েন্টের সব ভিডিও এসইও করি ChatGPTর মাধ্যমে। সো এইটা অনেক ইউজফুল, এটা আমাকে অনেক কিছু অ্যাচিভ করতে দিয়েছে, অনেক হেল্প করেছে। তো আমরা মূলত আমরা তাকে বাংলায় বলবো, বাংলিশ আর কি, যেটা ওকে বলে আমরা ইজিলি তাকে বাংলিশে বলতে পারি। অনেকে ইংলিশ পারে না, ওরা ইজিলি বাংলিশ তাকে বলবো, অ্যান্ড সে আমাদেরকে সুন্দরভাবে বলে দিবে কি লেখা যায়। তো আমরা আমাদের ভিডিও নিয়ে যেহেতু লিখবো, তো আমাদের ভিডিওরতে কি করেছি ওইটা দিব, জাফলং। সো এখন আপনারা দেখেন আমি কি লিখলাম, ChatGPT-কে কি আস্ক করলাম, জাফলং নিয়ে একটা ব্লগ করলাম, অনেক মজা করছি এবং সুন্দর ভিউ দেখানোর চেষ্টা করেছি। আর আমার ভিডিওর টাইটেল দিয়েছি এইটা। এখন আমাদের ভিডিওর টাইটেল যেহেতু আমরা এক্সপ্লোরিং জাফলং এইটা দিয়েছি, তো আমরা এটাকে কপি করব। হ্যাঁ, এটা কোনটা কপি হয়েছে আমি বুঝলাম না। আচ্ছা, ChatGPT-র টেক্সট সহ কপি হয়েছে, আমরা এটা ডিলিট করব। ও সরি, এটা হয় নাই। আমরা ইউটিউব ভিডিও থেকে টাইটেলটা কপি করি। তো আমাদের টাইটেল এইটা দিয়েছি। তো এইটা টাইটেল দিয়েছি, আমাকে 3-4 লাইন দিতে পারবো ফুল এসইও করে, যেটা আমি ডেসক্রিপশনে দিব। এইটা আমরা ChatGPT-কে বললাম এবং আমরা এন্টার করে দিলাম। দেখি ChatGPT আমাদেরকে কি দেয়। মূলত সে দিয়েছে এক্সপ্লোরিং, সে আমাদেরকে এসইও করে 2-3 লাইন দিয়েছে এই ভিডিও নিয়ে। এক্সপ্লোরিং জাফলং দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ, ইন দিস ব্লগ আই টেক এ এক্সাইটিং জার্নি টু জাফলং অ্যান্ড হাইডেন, অনেক কিছু দিছে। তো আমরা এখান থেকে কিছু নিতে পারি, অথবা ফুলটাকে কপি করে দিলেও কোনো প্রবলেম নেই। আপনারা এটাকে ফার্স্ট ডেসক্রিপশনে বসায় দেব।
ওকে, আমরা এটা বসা দিলাম এবং এখন আমাদের করতে হবে একবারে নিচে যাব, যাওয়ার পর যাওয়ার পর এখন আমরা ট্যাগ দিব কিছু। এখন আমরা ট্যাগ রিসার্চ করব। ট্যাগ কিভাবে রিসার্চ করবেন, এইটা রিসার্চ করার দুইটা ওয়ে আছে, একটা হলো ইউটিউব থেকে আর একটা হলো চ্যাট জিপিটি থেকে। তো মূলত আমরা ইউটিউব থেকে দেখাই জাফলং, আমরা আমাদের ট্যাগটা সিলেক্ট করলাম, দেন আমরা ইউটিউব আরেকটা ওপেন করব। সো ইউটিউব আমরা আরেকটা ওপেন করার পরে এইখানে আমরা জাফলং নিয়ে সার্চ মারবো। এই যে জাফলং নিয়ে সার্চ মারার পর আমরা সাইটে দেখতে পারবো VIDQ আমাদেরকে ট্যাগের ভলিউম দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম মোটামুটি কম্পিটিশন লো ভলিউম 53। সো আমরা এখন এইখানে দেখতে পারবো যে কিওয়ার্ড টপ রিলেটেড অপরচুনিটি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডগুলা, টপ র্যাঙ্কিং কিওয়ার্ড, পরে কিওয়ার্ড স্কোর, আপনারা সব এইখানে দেখতে পারবেন। এইগুলা কিভাবে দেখতেছেন, মূলত আমরা ফার্স্টেই দেখালাম যে দুইটা এক্সটেনশন নামালাম TubeBuddy অ্যান্ড VIDIQ। তো ওইগুলার মাধ্যমে আমরা এই ট্যাগগুলা দেখতে পাচ্তেছি, আপনারা দেখতে পাচ্তেছেন। তো আমরা এখানে দেখেন কি কি ট্যাগ পেলাম, জাফলং সিলেট বাংলাদেশ, সিলেট চা বাগান, এইটা আপনাদের ভিডিওর সাথে যায় না। সো সিলেট ওয়ান ডে ট্যুর, এইটা আমাদের ট্যাগ হতে পারে। সিলেট জাফলং সিলেট বাংলাদেশ, জাফলং 0 পয়েন্ট, জাফলং ট্যুর, জাফলং সিলেট, অনেকগুলা ট্যাগ আমরা পেয়ে গেলাম, মানে হ্যাশট্যাগ দিতে পারি আমরা এইগুলা। সো এইগুলো আমরা চ্যাট জিপিটির হেল্প নেই একটু, এইখানে আমরা পেস্ট করলাম। আমরা তাকে বলতে পারবো যে দিস টেক্সট উইথ হ্যাশট্যাগ, আমরা তাকে বললাম গিভ মি দিস টেক্সট উইথ হ্যাশট্যাগ, দেন তাকে আমরা এন্টার করে দিলাম। দেখি সে আমাদেরকে ট্যাগ হিসাবে দিয়ে দিবে এইগুলা হ্যাশট্যাগ লাগিয়ে। আমরা তাকে বলবো স্মল লেটার দিতে, যেহেতু সবাই স্মল লেটারে সার্চ করে, আমরা স্মল লেটার দিয়ে দিলাম। এই যে আমাদের কয়েকটা ট্যাগ দিয়ে দিলাম, হ্যাশট্যাগ যেগুলো আমরা ডেসক্রিপশনে দিলাম অনেকগুলো। দেওয়ার পর আমরা এখন আবার চ্যাট জিপিটির হেল্প নেব। গিভ মি 10 হ্যাশট্যাগ ফর দিস ভিডিও, আমরা তার কাছ থেকে আমরা অনেকগুলো 10টা হ্যাশট্যাগ নিলাম। নিয়ে আমরা এইগুলাও আমাদের ডেসক্রিপশনে পেস্ট করলাম। মূলত এইগুলা কেন আমরা ডেসক্রিপশনে পেস্ট করবো, কারণ এইখানে দেখতে পাচ্ছেন জাফলং, কেউ যদি এই জাফলংটা হ্যাশট্যাগ আকারে থাকবে, তো এই হ্যাশট্যাগ ইউজ করছে দেখেন 11,000 মানুষ, 11,000 ভিডিওতে এই হ্যাশট্যাগ ইউজ হয়েছে। তো এই যখন কেউ হ্যাশট্যাগ নিয়ে সার্চ মারবে তখন আমাদের ভিডিওটা আসার সম্ভাবনা আছে, এর জন্যই মূলত হ্যাশট্যাগুলো দেওয়া। তো আমরা কিছু আমাদের চ্যানেলের হ্যাশট্যাগ দিব, সিয়াম ব্লগস। ওকে, সো এই হ্যাশট্যাগুলো দেওয়া শেষ। আমরা চাইলে আরও হ্যাশট্যাগ দিতে পারি। এখন আমরা বলতে পারি, সো এখন আমরা চ্যাট জিপিটিকে বললাম গিভ মি 10 হ্যাশট্যাগ, গিভ মি 10 হ্যাশট্যাগ লিখবো আমরা, হ্যাশট্যাগ গুগল জাফলং সার্চেস। ওকে, জাফলংয়ে যেগুলো সার্চ হয়েছে, জাফলং নিয়ে গুগলে যেগুলো সার্চ হয়েছে ওইগুলা নিয়ে আমাদেরকে সে এখন হ্যাশট্যাগুলো দিবে। আমরা তাকে বলবো গিভ মি দিস হ্যাশট্যাগ উইথ সিরিয়াল অ্যান্ড স্মল লেটার। আমরা তাকে বললাম গিভ মি দিস হ্যাশট্যাগ, সরি এখানে বানান ভুল হয়েছে, শিট, এই যে 1 লাইন প্লিজ লিখলাম, দেন সে আমাদেরকে 1 লাইনে দিয়ে দিছে। মানে ওকে ঠিক মতো আপনাদেরকে বোঝাতে হবে আপনি কি চাচ্ছেন। সো এইটা দিয়ে দিলাম। এখন আমরা আরও হ্যাশট্যাগুলোও এইখানে পেস্ট করে দিলাম। ও আচ্ছা, এইখানে নাম্বার শো চলে আসছে, আমরা নাম্বার শো আনবো না, আমরা লিখবো উইথআউট নাম্বার। এখন আমাদেরকে উইথআউট নাম্বার দিবে, নাম্বার ছাড়া আমরা এইগুলোকে পেস্ট করে দিব আমাদের ডেসক্রিপশনে। ওকে, সো আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ। আমরা চাইলে আরও কিছু টাইটেলও, রিলেটেড টাইটেলগুলোও এখানে কিওয়ার্ড আকারে দিতে পারি, যেমন জাফলং
জাফলং ব্লগ জাফলং মোস্ট ভিজিটেড প্লেস ইন সিলেট প্লেস। এরকমভাবে আমরা কিছু কিওয়ার্ডও দিয়ে দিব ডেসক্রিপশনে। দেওয়ার পর আমরা এইখানে আমাদের থাম্বনেল সিলেক্ট করব, যেহেতু আমাদের এখন থাম্বনেল নেই। তো থাম্বনেল সিলেক্ট করার আগেও আপনারা সেমভাবে ভিডিও যেভাবে টাইটেল, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে টাইটেল ট্যাগগুলো দিয়েছিলাম, থাম্বনেলেও সেমভাবে টাইটেল ট্যাগগুলো দিয়ে দিব। সো দেওয়ার পরে আমরা টাইটেল ট্যাগগুলো আপলোড করবো। দেন প্লেলিস্ট, আমরা প্লেলিস্ট সিলেক্ট করলাম ব্লগ। দেন আমরা এইখানে এইটাকে আমরা কিডসের জন্য বানিয়েছি নাকি নো, আমরা কিডসের জন্য বানিয়েছি নাকি, তো আমরা এখানে দিয়ে দিব নো। তারপর আমরা শোতে যাব, সরি আমরা এইখানে দিয়ে এইটাও দেখব। এইটা ইয়েস মারলে আমাদের ভিডিওটা 18 বছরের উপরের মানুষগুলো দেখতে পারবে না, সো আমরা এইটাকে নো দিয়ে দেব। দেন আমাদেরকে পেইড প্রমোশন না, আমাদের ভিডিওতে অল্টারনেট কন্টেন্ট মানে কোনো এআই রিলেটেড কন্টেন্ট আছে নাকি, এআই জেনারেট কিছু আছে নাকি, এইটা জিজ্ঞেস করবে আমাদেরকে। তো আমরা এইটাকে নো করব, আমাদের ফুটেজ সব রিয়েল, তো আমরা এটাকে নো করে দিব। নো করার পর এখন হলো আমাদের মূল সেকশনটা ট্যাগ হলো মূল সেকশন। তো আমরা এখানে কিছু ট্যাগ দিয়ে দেবো। আমাদেরকে ট্যাগ অলরেডি সাজেশন করবে যে আমাদের এক্সটেনশনগুলো। তো আমরা ফার্স্টে এইগুলা দিয়ে দিতে পারি, সিলেট ট্রাভেল গাইড, জাফলং ওয়াটারফল, বাংলাদেশ, এই 3টা ট্যাগ আমরা দিয়ে দিলাম। দেন আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব, যেহেতু আমাদের কিওয়ার্ড হলো জাফলং, তো আমরা তো জাফলং অলরেডি সার্চ করছি। দেন আমরা সিলেক্ট অল, এটা চা বাগান নিব না আমরা। দেন এইখানে অনেকগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এইগুলো কপি করব। ওকে, এই যে আমরা 6টা কিওয়ার্ড এইখানে সিলেক্ট করেছি জাফলং নিয়ে, যেইগুলা কিওয়ার্ড এইগুলা রিসার্চ করব, দেন কপি করব। কপি করার পর এইখানে আমরা ট্যাগে দিয়ে দিব। আমরা আবার যাব, এইখানে যাওয়ার পর দেখবো আমাদেরকে ভিআইডি কিউ কি দিছে, লেখা জাফলং সিলেট বাংলাদেশ। তো আমরা এই 2টাকেও কপি করব, সিলেট ওয়ান ডে ট্যুর, আমরা এই 2টাকেও কপি করে ট্যাগসে দিয়ে দিব। দেন আমরা চ্যাট জিপিটি থেকে কিছু ট্যাগ নিব। গিভ মি, আমরা তাকে বলবো গিভ মি টপ র্যাঙ্কিং ট্যাগ ফর দিস ভিডিও। আমরা তাকে বললাম গিভ মি টপ র্যাঙ্কিং ট্যাগ ফর দিস ভিডিও। সে আমাদেরকে এখন রিসার্চ করে দিবে কিছু ট্যাগ। হ্যাঁ, আমাদেরকে অনেক ট্যাগ দিছে। তো আমরা মূলত জাফলং সিলেট বাংলাদেশ এইগুলো অলরেডি দিয়ে দিছি। আমরা নেচার এইগুলো দিতে পারি, সো নেচার দিব। তারপর বিউটিফুল বাংলাদেশ এইটা দিতে পারি। তো এইভাবে আমরা ট্যাগ দিব। ট্রাভেল ব্লগ দিতে পারি আমরা। তারপর আমরা আবার কিছু ট্রাভেল ব্লগার এইটাও আমরা দিতে পারি। দেন আমরা আবার ইউটিউব থেকে কিছু ট্যাগ রিসার্চ করব। তো আমরা চলে যাব আবার ইউটিউবে, জাফলং সিলেট মারলে আমরা দেখব কোন কোন ট্যাগ আসে আমাদের কাছে। যে জাফলং সিলেট মারলাম আমরা, মারার পর এই দেখেন আমাদেরকে সিলেট টোর দিছে, লালাখাল সিলেট। লালাখাল তো আমাদের ভিডিও না, তো আমরা এটি ইউজ করব না। তো জাফলং সিলেট বাংলাদেশ দিতে পারিস, জাফলং সিলেট এইগুলা, সিলেট টোর, জাফলং 0 পয়েন্ট এইগুলা অলরেডি আমরা আগেও দিছি, তবু আমরা এইগুলা দিব আবার। দেওয়ার পর এই যে এইখান থেকে ট্যাগ নিব আমরা, সিলেট টোর, এটা আমরা অলরেডি আগে দিয়েছি। সো এইভাবে আমরা অনেকগুলা ট্যাগ দিতে পারি। দেন আমরা দেখব জাফলং সিলেট বা জাফলং সার্চ মারলে আমরা দেখব কোন ভিডিওটা আসে। এখন আমরা আরেকটা ট্রিক্স দেখাবো, যেটা হলো জাফলং সার্চ মারলে আমরা দেখব কোন ভিডিওটা আসে। তো আমরা ওই ভিডিওতে দেখব, আমরা দেখতে পাচ্ছি এখানে জাফলং সার্চ মারলে এই ভিডিওটা আসে। তো আমরা এই ভিডিওটার ভিতরে ঢুকে যাব। যাওয়ার পর আমরা সাইটে দেখতে পারবো ট্যাগ, এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাফলং সিলেট বাংলাদেশ, অনেকগুলো ট্যাগ সে ইউজ করছে। আমরা এইখান থেকে কয়েকটা ট্যাগ কিংবা সিলেক্ট করে কয়েকটা ট্যাগ নিতে পারি, অথবা ফুল ট্যাগটাকে কপি করে আমরা নিতে পারি।
তো আমরা ফুল ট্যাগগুলোকে কপি করব, কপি করে দেন আমাদের ট্যাগ সেকশনে বসিয়ে দিব সিলেক্ট। সো এই যে আমাদের 491টা ট্যাগ 500-র ভিতরে 491টা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা মনে করি না আর দেওয়া লাগবে বলে, তো আমরা সিয়াম ব্লগস এখন আমাদের ট্যাগ দিতে পারি, আমাদের চ্যানেলের ট্যাগ। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে ফুল হয়ে গেছে, তো আমরা এইটা আর দিব না, যেহেতু আমরা সিয়াম ব্লগস বা আমাদের চ্যানেল নিয়ে কোনো ট্যাগ দেই নাই। সো আমরা আমাদের চ্যানেল নিয়েও 1-2টা ট্যাগ দেওয়া দরকার। হ্যাঁ, সিয়াম ব্লগস, সো আমাদের চ্যানেল নিয়ে ট্যাগ দিয়ে দিলাম। সো আমাদের ট্যাগ সেকশনও শেষ। দেন আমরা সিলেক্ট করব ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমাদের ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজের, তো আমরা এটা সিলেক্ট করব। আমরা যেহেতু বাংলায় ভিডিও করি তো বাংলা দিব আমরা। দেন ক্যাপশন এগুলো দেওয়ার দরকার নাই ভিডিও। এখন ক্যাটাগরি হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এইখানে যেহেতু একটা ব্লগের ক্যাটাগরি অবশ্যই এন্টারটেনমেন্ট দিতে হবে। অনেকে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেয়, আই থিঙ্ক ব্লগের সাথে এন্টারটেনমেন্টটা খুব বেশি যাবে। সো এন্টারটেনমেন্টটা দেওয়া উচিত। তো আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পর আমরা অ্যাড এন্ড স্ক্রিন, মানে আমাদের ভিডিওর শেষে এন্ড স্ক্রিন আসবে, নেক্সট কোন ভিডিওটা দেখানোর জন্য আমরা পুশ করব ওইটা দিব। সো এন্ড স্ক্রিনে আমরা 2টা ভিডিও বা একটা ভিডিও দিতে পারি। তো আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিব, আমরা একটা ব্লগ দিয়ে দিব, যেহেতু এটা ব্লগ রিলেটেড, আমাদের অডিয়েন্স থাকবে এখানে ব্লগ। তো আমরা এই ব্লগ দিয়ে দিব, দেওয়ার পর এইখানে শো দিয়ে দেবো। আর এইটাকে একবারে লাস্টে নিয়ে যাবো যেন ভিডিওর একবারে লাস্ট 5 সেকেন্ডে আমাদের এগুলো দেখায়, সরি এই এন্ড স্ক্রিনটা দেখায়। আমরা এটাকে সেভ করে দিব। এন্ড স্ক্রিনের শেষ অ্যাড কার্ডস, আমাদের কিছু কার্ডস অ্যাড করতে হবে ভিডিওর মধ্যে দিয়ে। আপনারা অনেক সময় এই দিকে দেখতে পারেন আই বাটন আসে, এই আই বাটনই হলো কার্ডস। তো আমরা কিছু কার্ডস দিব, লাইক ব্লগ রিলেটেড, ফেসবুকের এইটা দিয়ে দিব। দেন আমরা দিতে পারি স্কট নিয়ে ব্লগ দিয়ে দিতে পারি। তো আমরা 6 মিনিটের সময় আরেকটা আই বাটন দিতে পারি, যেমন সিলেটি এইটা দিতে পারি। দেন লাস্টে আমরা আরেকটা আই বাটন অ্যাড করে দিব ভিডিও শেষে, যারা ফুল ভিডিও দেখবে, তারা যেন ভিডিও স্কিপ না করে আমার ভিডিও আবার দেখতে পারে, ওই জন্য আমরা আই বাটনগুলো ইউজ করব। দেন আমরা ওয়াটার শোর একটা ব্লগ দিয়ে দিব, মাগুরায় যেটা হয়েছে সাকিব আল হাসানের সাথে। তো আমাদের হয়ে গেছে ট্যাগ, কার্ড দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা নেক্সট করে দেব। এখন আমরা দেখব কপিরাইট, আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নেই। সো আমরা নেক্সট করে দেব আনলিস্ট। এখন আমরা এই ভিডিওটা আমরা কখন পাবলিশ করব এটা আমাদের নিজের উপর ডিপেন্ড করে। সো আমি ভিডিও সবসময় 7 PM সন্ধ্যা 7টায় আপলোড করি। তো আমি মূলত এখন আনলিস্টেড রেখে দিব, দেন সেভ করে দিব। দেন যেদিন আপলোড করব বা যেই দিনে আমরা এই ভিডিওটা আপলোড করব ওই দিন আমরা আনলিস্ট বা শিডিউলটা দিয়ে দিব কখন আমাদের ভিডিও আপলোড করবে। তো এই তো আজকে আমি আপনাদেরকে ফুললি দেখিয়ে দিলাম কিভাবে ইউটিউব ভিডিও এসইও করবেন এবং প্রপার ওয়েতে এসইও করবেন। এখন এসইও আপনাদের 2টা কাজে লাগতে পারে, একটা হলো আপনার নিজের ভিডিও ইউটিউবে এসইও করবেন, আর একটা হলো আপনি এই এসইও সার্ভিসটা আপনি সেল করবেন। এখন আপনারা এসইও সার্ভিসটা কিভাবে সেল করবেন এটা আমি দেখাই। তো ফার্স্টে আমরা দেখব এসইও সার্ভিস কেউ সেল করে নাকি, আমরা প্রুফ ছাড়া দেখব না। আমি ফাইবারে চলে যাব, দেন লিখব ইউটিউব ভিডিও এসইও। এইটা হলো ফাইবার, আই থিঙ্ক এটা হলো ফাইবার, আপনারা সবাই জানেন ফ্রিল্যান্সিং সেক্টরের মোস্ট নাম্বার 1 প্ল্যাটফর্ম ফাইবার, দেন আপওয়ার্ক। তো আমরা ফাইবারে দেখব ইউটিউব ভিডিও এসইও করে কিভাবে আর্ন করতেছে। তো আমরা এই দেখেন, আমরা যদি বাংলাদেশ থেকে দেখি, এই যে আমরা সেলার ডিটেলস থেকে আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। তো দেখেন বাংলাদেশের কত মানুষ এসইও সার্ভিস দিচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক ভাই পেয়াস কার, তার নাম ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, ইউটিউব স্পেশালিস্ট। সে 2টা ইউটিউব ভিডিও এসইও করে দিবে, $15 নিবে। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও মার্কেটিং, ইউটিউব প্রমোশন করে দিবে। $15 নিবে পার ভিডিওতে।
বা 2টা ভিডিও এসইও করবে। স্ট্যান্ডার্ডে গেলে দেখবেন আপনার $30 5টা ভিডিও এসইও করে দিবে। প্রিমিয়ামে গেলে আপনারা দেখবেন 8টা ভিডিও এসইও করে দিবে $60। সো এইভাবে সে আর্ন করতেছে মূলত এসইও করে। আমরা যদি তার প্রোফাইলে যাই আমরা দেখতে পারবো সে লেভেল 2-তে আছে অ্যান্ড সে ইউটিউব ভিডিও এসইও করে, চ্যানেল প্রমোশন করতেছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এইগুলা সার্ভিস দিচ্ছে। সো এসইও সার্ভিস অনেক, আপনারা দেখেন কত হাজার হাজার মানুষ এইখানে এসইও সার্ভিস দিচ্ছে, লাখ লাখ মানুষ, সরি হাজার হাজার বলতেছি, লাখ লাখ মানুষ এইখানে এসইও সার্ভিস দিচ্ছে। ফাইবার, আপওয়ার্ক কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব এসইও সার্ভিস করতেছে, যেটাকে বলে ফ্রিল্যান্সিং। আমিও সেমভাবে আমার 2টা ক্লায়েন্টকে ইউটিউব ভিডিও এসইও করে দিই। তাদের সাথে আমি পার্মানেন্ট একটা ডিল করেছি, একটার ক্লায়েন্ট থেকে আমি $200 নেই। তারাও এইগুলা চিন্তা করে না সার্ভিস কে কতই দিচ্ছে, তারা ভ্যালু দেখে যে আমি কত চার্জ হচ্ছি। আমি তাকে বলছি আমি $200 করে দিব আপনার, 1 মাসে সে 5-6টা ভিডিও ছাড়বে, এরকম একটা ডিল হয়েছে। আমি তার সব ভিডিও এসইও করে দিব অ্যান্ড এইটার জন্য আমি তার থেকে আমি $200 নেই। সো একদম ইজি। আমি মূলত ভিডিও এডিটিং করি ফ্রিল্যান্সিং সেক্টরে। তো ভিডিও এডিটিং আমার যে ক্লায়েন্ট তাকেই আমি বলছি, সে মূলত এসইও করতে পারে না, তো তাকেই আমি বলছি যে আমি আপনাকে এসইও করে দিব। দেন সে রাজি হয়, দেন আমি তাকে বললাম আমার $200 দিতে হবে এসইও করতে। সো এইরকমভাবে আপনারা ক্লায়েন্ট ফাইন্ডিং বা কিংবা ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করে আপনাদের বাজেট বলতে পারেন। সো এই তো আজকের ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কার জন্য ভিডিও বানাবো? সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।